ধরুন আপনি অনেক বড় লোক হয়ে গেছেন, কিন্তু কোনো রকম টাকা উপার্জন করে নয়, অথবা কোনো রকম বড় লটারি জিতে নয়, বরং নিজের প্রয়োজনকে কয়েক গুণ কমিয়ে। এমন একটা বিশ্বে যেখানে সবাই বেশি খরচ, পরবর্তী বড় জিনিস এবং আপগ্রেডের পেছনে ছুটছে, সেখানে এখনো এমন একটা সংস্কৃতি রয়েছে, এমন একটা দেশ রয়েছে যেখানকার মানুষ কম দিয়ে ভালোভাবে বাঁচার কৌশলকে রপ্ত করেছে, জোর করে বা অভাবে নয়, বরং নিজের ইচ্ছায়, ইচ্ছাকৃতভাবে। জাপান শুধুমাত্র টাকা সেভ করতেই শেখায় না, বরং কম খরচে কিভাবে আরো ভালোভাবে বাঁচা যায় সেটাকেও শেখায়। আর আজকের এই ভিডিওতে জাপানিজদের এই 8টি নীতি ভালোভাবে বুঝতে পারলে আপনারও টাকাকে অথবা জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ কুমার সূত্রধর। স্কুলিং, কলেজ এবং তারপর কর্মসূত্রে দীর্ঘ 10 বছর ধরে জাপানিজদের মাঝে বসবাস করছি। এই আধুনিক যুগে আমরা যেটা শিখি সেটা হলো মোর ইজ বেটার। আরো টাকা, আরো জিনিস, আরো আরাম, আরো বিলাসিতা। কিন্তু এই মোর পাওয়া সত্ত্বেও আমাদের অনুভূতিগুলো আর্থিক চাপে এবং মানসিক ব্যর্থতায় ক্লান্ত হয়ে পড়ে। আচ্ছা, আপনাকে এক্ষুনি আপনার চাহিদাগুলো বা আকাঙ্ক্ষাগুলোকে ন্যাড়া পোড়ার মতন আগুন ধরিয়ে দিতে হবে না বা মেরে ফেলতে হবে না। শুধুমাত্র এই ভিডিওটা দেখতে দেখতে 10 মিনিট অন্তত নিজেকে একটি জাপানিজদের জায়গায় কল্পনা করুন, যেখানে খরচ স্বাভাবিকভাবে কম, স্ট্রেস কম এবং অদ্ভুত এক সুখ এবং শান্তি নিজের জীবনের চারপাশে রয়েছে। আর এটা কোনো ফ্যান্টাসি নয়, এটা জাপানি সংস্কৃতির গভীরে প্রথিত এক দর্শন। মিনিমালিস্ট ঘর থেকে আরম্ভ করে মাইন্ডফুল খরচের একটা অভ্যাস। জাপান সিম্পলসিটি, ডিসিপ্লিন এবং সন্তুষ্টির ভারসাম্য রক্ষা করে এমন একটি পদ্ধতি তৈরি করেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক জাপানিজদের সেই 8টি নীতি, যা দিয়ে কম খরচ করেও ভালোভাবে বাঁচা যায়। আর এগুলো শুধু টাকাই বাঁচায় না, জীবনকে ভালোভাবে পরিপূর্ণ করে দেয়। কাকেইবো, হাতে কলমে বাজেট। বর্তমান বিশ্বে আমাদের দেশ ভারত অনলাইন ট্রানজাকশনে জাপানকে 10 গুণ পেছনে ফেলে দিল। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কোন দেশ সব থেকে বেশি এগিয়ে যাচ্ছে তা আমরা সকলেই জানি। বর্তমানে এই আধুনিক বিশ্বে জাপানিজরা কোনো রকম মোবাইল ট্রানজাকশনের মাধ্যমে পেমেন্ট অথবা কোনো রকম অনলাইন ট্রানজাকশনে আসক্ত নয়। হ্যাঁ, আমি যখন ইন্ডিয়া থেকে ঘুরে এসে জাপানে ঢুকি, তখন হঠাৎ করে আমার মধ্যে একটা এনজাইটি কাজ করে। কোথাও কোনো কেনাকাটা করলেই আমার পকেট থেকে বারবার করে মোবাইলটা বেরিয়ে যায় অনলাইন পেমেন্টের জন্য। জাপানে প্রায় 90% মানুষ ক্যাশেই পেমেন্ট করতে ভালোবাসে, এতে করে খরচটা অনেক কমে যায়। আজ থেকে প্রতি মাসের শুরুতে একবার করে বসুন এবং নিজের একটা কাকেইবো তৈরি করুন, যাকে বাংলায় হিসাবের খাতা বলা হয়। টিউশন পড়িয়ে 5000 টাকা, নিজের পকেট খরচ। সোজা কথায় একটি হিসাবের খাতা বানান আর এই 4টি প্রশ্ন ওর মধ্যে লিখুন। 1, এই মাসে আমার হাতে কত টাকা আসবে। 2, এই মাসেই আমি কত টাকা সেভ করা টার্গেট করব। 3, গত মাসে কোথায় কত টাকা খরচ হয়েছে। কি ব্যাপার, গত মাসে এই টাকাটা কোথায় খরচ হলো? আর 4, সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মাসে আমি কিভাবে আরো কম খরচ করব। এই মাসে অনেক ডাল বাচ্চা গেছে, আর তুলুন না ডাল এই মাসে। প্রথমে খরচকে ভাগ করুন, দরকারি খরচ, শখের খরচ, পরিবারের খরচ আর অপ্রত্যাশিত খরচ। এটা করলেই দেখবেন যে সুইগি, জুম্যাটো অথবা আমাজনে অ্যাড টু কার্ট করার অভ্যাসটা একেবারে কমে যাচ্ছে। আর আমি এটা নিজে ট্রাই করেছি, আর প্রথম মাস থেকেই আমি 9000 টাকা করে পকেট খরচ বাঁচাতে আরম্ভ করে দিয়েছি। দানসারি, ঘর ঝাড়ু দাও সাথে মাথাও ঝাড়ু দাও। এই দানসারি কথাটার সিম্পল অর্থ হলো যা লাগে না তা ফেলে দাও অথবা দান করে দাও। আমাদের আলমারিতে এখনো কত জামা পড়ে আছে যেগুলো আমরা গত 1 বছর ধরে প্রায় পরি না। তাছাড়া বাচ্চাদেরও এত খেলনা এখনো জমে আছে যেগুলো বাচ্চারা এখন আর খেলেই না। জাপানি মতে প্রত্যেকটা জিনিস যা আমাদের ঘরে জায়গা নেয় তা আমাদের মনের মধ্যেও জায়গা করে নিতে বাধ্য। তাই তো জাপানিজরা সবসময় চেষ্টা করে নিজের ঘরের অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বিসর্জন দিয়ে দেওয়ার। এতে করে কোনো অ্যাটাচমেন্ট থাকে না এবং মনে একটা আলাদাই শান্তি আসে। ঘর ছোট এবং পরিষ্কার হলে মনও হালকা থাকে। ঘর পরিষ্কার করা আরম্ভ করুন, দেখবেন নতুন জিনিস কেনার ইচ্ছা নিজে থেকেই কমে গেছে। মোত্তাই নাই, অর্থাৎ অপচয় বন্ধ। জাপানিজরা অপচয়কে পাপ মনে করে। আমাদের মা বাবা আমাদের ছোটবেলায় বলতো না যে ভাত নষ্ট করিস না, খাবার নষ্ট করিস না, অন্ন নষ্ট করা পাপ। সেরকম জাপানিজরাও একই রকম ভাবে খাবার নষ্ট বা যে কোনো রকম অপচয়কে পাপ মনে করে। পুরোনো জামা কাপড় ফেলে না দিয়ে সেটা সেলাই করে পরুন, অথবা বাসি খাবার যেগুলো খাওয়ার উপযুক্ত সেগুলোকে ফেলে না দিয়ে খাওয়ার চেষ্টা করুন। আজকাল তো বাসি খাবার দিয়েও কত নতুন নতুন রেসিপি তৈরি করা যায়। তবে হ্যাঁ, পচা গলা খাবার একদম খাওয়া উচিত নয়। যে খাবার খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়বো সেগুলোকে ফেলে দেওয়াই শ্রেয়। কিন্তু এই মোত্তাই নাইয়ের আসল ব্যাখ্যা হলো ছোট ছোট জিনিসের যত্ন নিলে বড় বড় খরচ অনায়াসে কমে যায়।
ওয়াবি সাবি, অসম্পূর্ণতাকে সুন্দর মনে করা। এই 4 নম্বরটা খুবই সুন্দর, ওয়াবি সাবি। এটা আমার ব্যক্তিগত ফেভারিট। জাপানে খুব প্রাচীনকাল থেকে একটা কালচার রয়েছে, পুরনো কোনো জিনিস ভেঙে গেলে অথবা ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেটাকে ফেলে না দিয়ে বরং সেটাকে আর্টিস্টিক ভাবে জোড়া লাগিয়ে সেটাকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা হয়। আর এই ওয়াবি সাবি থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবী বিখ্যাত জাপানিজ অরিগামি। নতুন ফোন না কিনে পুরনো ফোনটাকে যতক্ষণ ব্যবহার করা যায় ততক্ষণই ব্যবহার করা ভালো। সোফার কভার ছিঁড়ে গেলে সেটাকে ফেলে না দিয়ে তার মধ্যে ডিজাইন করে সুন্দর করে আর্ট করে নতুন করে ব্যবহার করার যোগ্য করা যেতে পারে। জাপানিজদের মতে আমাদের জীবন কখনোই পারফেক্ট হয় না, আর সেই ইমপারফেক্ট অর্থাৎ অসম্পূর্ণতাতেই সৌন্দর্য রয়েছে জীবনের। আর এটা যদি মেনে নেওয়া যায় তাহলে আপগ্রেড করার যে আমাদের মধ্যে লোভটা রয়েছে সেটাকে সংবরণ করা যায় এবং স্বাভাবিকভাবে তার সাথে খরচও অনেক কমে যায়। ইকিগাই অর্থাৎ মানে খুঁজে বের করা। 5 নম্বরটা হলো ইকিগাই অর্থাৎ সকালবেলায় ওঠার পর কি করব, জীবনের মানে অথবা উদ্দেশ্য খুঁজে বের করা। থেরাপিস্ট কথাটা বর্তমানে খুব ট্রেন্ডিং এ চলছে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ছোটখাটো বিষয়ে মন খারাপ হলেই থেরাপিস্টকে দেখাতে চলে যান। প্রথমত, থেরাপিস্টের কাছে যাওয়া কোনো খারাপ কিছু নয়, যেমন রোগ হলে ডাক্তারের কাছে যাওয়া কোনো খারাপ ব্যাপার না। কিন্তু যদি আমরা রোগ হতেই না দিই অর্থাৎ মনকে সুস্থ রাখি তাহলে তো আর থেরাপিস্টের কাছে যাওয়ার প্রয়োজনই পড়ে না। আমরা অনেকেই আছি যে বোর হলে বা স্ট্রেসড হলে অনলাইনে শপিং করে ফেলি অথবা সুইগি জোম্যাটোতে খাবার অর্ডার করে ফেলি। জাপানিজরা বলে আমরা যদি সকালবেলা উঠে এটা ভাবি যে আজকে আমাদের জীবনে একটা মানে রয়েছে, আজকে আমাদের জীবনে একটা উদ্দেশ্য রয়েছে, তাহলে যে কোনো রকম স্ট্রেস আমাদের থেকে দূরে থাকে এবং আমরা ফোকাস থাকি। আর ফোকাস থাকলে মন ভালো থাকে এবং কোনো রকম অযাচিত খরচ আমাদের দ্বারা আর হয় না। রোজ জীবনে ছোট ছোট উদ্দেশ্য রাখুন, যেমন বাগান করা, মানুষের সাথে গল্প করা, বাচ্চাদের সাথে খেলা করা, স্বামী স্ত্রী একসাথে বসে চা খাওয়া। আর রোজ ফোনকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো নিজের থেকে দূরে রাখার চেষ্টা করুন। এই অভ্যাসগুলোকে এক কথায় জাপানিজ ভাষায় বলা হয় ইকিগাই। শিনরিন ইয়োকু অর্থাৎ প্রকৃতির কাছ থেকে ফ্রি থেরাপি নেওয়া। জাপানিজদের এই 6 নম্বর নীতিটা একদমই ফ্রি। শিনরিন ইয়োকু অর্থাৎ প্রকৃতি স্নান। সবার প্রথমে বাড়িতে ফোনটাকে রেখে পার্কে গিয়ে 30 মিনিট হাঁটুন, গাছপালা দেখুন, নদী নালা দেখুন, প্রকৃতি দেখুন, পাখির ডাক শুনুন। আমাদের কলকাতা কল্যাণীর যানজটের চাপে এটা দারুণ থেরাপির কাজ করবে। আর এতে করে তো স্বাভাবিকভাবেই মেজাজ ভালো থাকবে এবং হাত খরচ অনেক কমবে। ট্রেনিং অর্থাৎ যত্ন নিয়ে কাজ করা। যখন আমি প্রথম জাপানিজ ভাষা শিখছিলাম এবং জাপানিজ কালচার সম্বন্ধে জানছিলাম তখনই এই তেইনেই কথাটা আমার মনে ক্লিক করে। জাপানিজরা তাদের জীবনের যে কোনো কাজ তেইনে অর্থাৎ যত্ন নিয়ে করতে ভালোবাসে। আমাদের সবার জীবনে অদ্ভুত এক তারা রয়েছে। জীবনে কিসের এত তারা যেখানে আমাদের নিজের জন্যই ভালোবাসার সময় নেই? লক্ষ্য করে দেখবেন যে আমরা আজকাল খুব তাড়াহুড়ো করে খাই, এটা আমাদের অভ্যাসের মধ্যে হয়ে গেছে। ধীরে ধীরে খাওয়া, পরিবারের সাথে খাওয়া, নিজেকে যত্ন নেওয়া, নিজেকে ভালোবাসা, এগুলোর সবকিছুই আমরা আমাদের নিজের জন্য করতে ভুলে গেছি। অথচ আমরা আমাদের জীবনের প্রিয় মানুষের জন্য কিন্তু ঠিক করে যাচ্ছি। ভাবার বিষয় হলো আমরা কি আমাদের প্রিয় মানুষ নই? তাই আজ থেকেই জাপানিজদের মতন ছোট ছোট কাজে যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, দেখবেন এতে করে মন ভালো থাকবে, টাকার অপচয় কমবে। ছোট জায়গায় বড় সুখ। জাপানিজদের 8 নম্বর নীতি হলো ছোট ঘর বড় শান্তি। জাপানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে প্রত্যেকের বাড়ি খুব অল্প জায়গায় স্বল্প পরিসরে ছোটখাটো হয় এবং এখানকার বাড়িগুলোতে ঘরগুলো খুব ছোট ছোট হয়। জাপানিজরা এটা মনে করে যে ঘর বাড়ি প্রয়োজনের তুলনায় বড় হলে মনের অশান্তিও বড় হয়। আর জাপানিজরা এক কথায় ছোট ঘরগুলোকে সুবিধারও মনে করে, শুধুমাত্র দরকারি জিনিসগুলোকে ঘরে রাখে। ঘর ছোট হয়, বিলও কম আসে, পরিষ্কার করতেও সুবিধা এবং মনও হালকা থাকে। বন্ধুরা, জাপানিজরা যে আমাদের থেকে খুব বেশি বড় লোক তা নয়, কিন্তু তারা জানে যে কম খরচে কম টাকায় কিভাবে বেশি সুখ পেতে হয়। তাই তো জাপানিজ এই দর্শনগুলো আজ পুরো পৃথিবী বিখ্যাত। আমার চ্যানেলের এই সাবস্ক্রাইবারদের মতন আপনিও আজ থেকে এর মধ্যে অন্তত একটা জিনিস করা শুরু করে দিন, শুধু একটা। লক্ষ্য করে দেখবেন যে 1 মাস পরে আপনার জীবন কতটা বদলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর সাথে করে আপনার যদি মনে হয় যে আপনার কাছের কোনো মানুষের এই জাপানিজ নীতিগুলো শিখে তার জীবনে অ্যাপ্লাই করা প্রয়োজন, তাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। আর আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। আপনার করা একটা কমেন্ট কিন্তু আমাকে এই জাপানে বসে অনেক অনুপ্রাণিত করবে। আর আজ থেকে আমরা সবাই মিলে কম খরচ করে সুন্দর জীবন গড়ে তুলবো, সুস্থ থাকবো, সুস্থ রাখবো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ